হায় হায়, 5 ওয়াক্ত নামাজ পড়েন আর এখনো পর্যন্ত আপনি জানলেন না 5 ওয়াক্ত নামাজের কোন কোন রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাতে হয় এবং কোন কোন রাকাতে অন্য সূরা মিলাতে হয় না, শুধু সূরা ফাতিহা পড়ে রুকুর মধ্যে চলে যেতে হয়, এখনো পর্যন্ত জানলেন না। সাবধান, যদি আপনি না জানেন 5 ওয়াক্ত নামাজের কোন কোন রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাইতে হয় আর কোন কোন রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাইতে হয় না, আপনি না জানলে না মানলে আপনার নামাজ হবে না। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আপনাদের সকলকে জানতে হবে 5 ওয়াক্ত নামাজের কোন কোন রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাইতে হয় আর কোন কোন রাকাতে অন্য সূরা মিলাতে হয় না, শুধু সূরা ফাতিহা পড়ে রুকুর মধ্যে চলে যেতে হয়। মনে রাখবেন, মুসলমানের সবচেয়ে বড় ইবাদত হচ্ছে নামাজ। এই নামাজের মাসআলাগুলো আপনি জানলেন না, আজীবন পর্যন্ত ভুল নামাজ পড়ে আসছেন, আপনার নামাজটা হচ্ছে না। তাই আজকে আমি অনুরোধ করে বলবো, জীবনে কত সময় নষ্ট করেছেন, একটু সময় ব্যয় করে নামাজের নিয়ম কানুনটা জানুন। 5 ওয়াক্ত নামাজের কোন কোন রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাইবেন আর কোন কোন রাকাতে অন্য সূরা মিলাইবেন না, এই বিষয়টা জানুন। সর্বপ্রথম আমি আপনাদেরকে বলে দেব 5 ওয়াক্ত নামাজ কোন কোন নামাজ কত রাকাত। 2 নম্বরে বলে দেব 5 ওয়াক্ত নামাজের কোন কোন সুন্নতগুলো পড়তেই হবে, কোন কোন সুন্নতগুলো না পড়লে গুনাহ হবে। 3 নম্বরে বলে দেব 5 ওয়াক্ত নামাজের কোন কোন সুন্নতগুলো না পড়লেও কোনো গুনাহ হয় না। 4 নম্বরে বলে দেব 5 ওয়াক্ত নামাজের কোন কোন রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাতে হয় আর কোন কোন রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাতে হয় না। এভাবে আপনি সূরা ফাতিহা পড়ে রুকুর মধ্যে চলে যাবেন। তাহলে অবশ্যই আবারও বলবো, আপনি নামাজের খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি শিখছেন, অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি শুনতে হবে ইনশাআল্লাহ। 1 নম্বরে শুনুন, 5 ওয়াক্ত নামাজের কোন কোন নামাজ কত রাকাত। সংক্ষেপে বলে দিচ্ছি, 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে আল্লাহ। 1 নম্বরে ফজরের নামাজ কত রাকাত? ফজরের নামাজ 4 রাকাত, 2 রাকাত সুন্নতে মুআক্কাদা আর 2 রাকাত ফরজ। এই হচ্ছে 4 রাকাত ফজরের নামাজ, 4 রাকাত। 2 নম্বরে জোহরের নামাজ কত রাকাত? জোহরের নামাজ মোট 12 রাকাত। সর্বপ্রথম 4 রাকাত সুন্নতে মুআক্কাদা, তারপর 4 রাকাত ফরজ, তারপর 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, তারপর 2 রাকাত নফল। এটা হচ্ছে জোহরের নামাজের রাকাত সংখ্যা। 3 নম্বরে আসরের নামাজ কত রাকাত? আসরের নামাজ মোট 8 রাকাত। প্রথম 4 রাকাত সুন্নতে জায়েদা, তারপর আসর নামাজের 4 রাকাত ফরজ। এখন আমি আপনাদেরকে 4 নম্বরে বলে দেব মাগরিবের নামাজ কত রাকাত। মাগরিবের নামাজ 7 রাকাত। প্রথম 3 রাকাত ফরজ, তারপর 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, তারপর 2 রাকাত নফল, এই 7 রাকাত। 5 নম্বরে সর্বশেষ বলে দেব এশারের নামাজ কত রাকাত। এশারের নামাজ বিতরের নামাজ সহকারে 15 রাকাত। সর্বপ্রথম 4 রাকাত সুন্নতে জায়েদা, তারপর 4 রাকাত এশার নামাজের ফরজ, তারপর 2 রাকাত এশার নামাজের ছোট সুন্নত, এটাকে সুন্নতে মুআক্কাদা বলা হয়, তারপর 2 রাকাত নফল, 3 রাকাত বিতরের নামাজ। মোট এশার নামাজের 15 রাকাত একসঙ্গে হয়ে গেল। আসলে এই বিষয়গুলো হয়তোবা কখনো আপনি এভাবে জানা হয় না, তাহলে জানতে পারলেন, যদিও পারেন তারপরেও জেনে ভালো লাগলো। 1 নম্বরে নামাজের রাকাত সংখ্যাগুলো। 2 নম্বরে
পাঁচ ওয়াক্ত নামাজের কোন কোন সুন্নতগুলো পড়তেই হবে আর কোন কোন সুন্নতগুলো না পড়লে কোনো গুনাহ হবে না সেটা বলে দেব। আপনি ফজর নামাজের যে 2 রাকাত সুন্নত আছে, সর্বপ্রথম আপনাকে জানতে হবে সুন্নতে মুআক্কাদা এবং সুন্নতে জায়েদা। যেই সমস্ত সুন্নতগুলো সুন্নতে মুআক্কাদা সেগুলো আপনাকে পড়তেই হবে, না পড়লে গুনাহ হবে। আর যেই সুন্নতগুলো সুন্নতে জায়েদা এগুলো না পড়লেও গুনাহ হবে না। সুন্নতে মুআক্কাদা হচ্ছে ওই সমস্ত সুন্নত যেগুলোকে নবীজি সব সময় পালন করতেন, কঠিন কোনো বিপদ না আসলে ছাড়তেন না, সব সময় তিনি সুন্নতে মুআক্কাদা পড়তেন। আর সুন্নতে জায়েদা ওগুলোকে বলা হয় নবীজি মাঝে মধ্যে পড়তেন, মাঝে মধ্যে ছেড়ে দিতেন, মন না চাইলে পড়তেন না, ইচ্ছা। কিন্তু সুন্নতে মুআক্কাদা তিনি সর্বদাই পড়তেন, বিপদ আপদ আসলে ছাড়তেন, যদি সমস্যায় পড়ে যেতেন, কিন্তু সুন্নতে মুআক্কাদা তিনি কখনো ছাড়েন নাই। এই জন্যে সুন্নতে মুআক্কাদা ছাড়লে আপনার গুনাহ হবে। তা আমি বলে দিচ্ছি কোন কোন সুন্নতগুলো 5 ওয়াক্ত নামাজের পড়তেই হবে, না পড়লে গুনাহ হবে। 1 নম্বরে ফজর নামাজের 4 রাকাত না ফজরের নামাজ, এই ফজর নামাজের প্রথম 2 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়তেই হবে, না পড়লে গুনাহ হবে। 2 নম্বরে তারপর তো ফজর নামাজের 2 রাকাত ফরজ তো পড়তে হবে, সুন্নতের কথা বলছি। 2 নম্বরে জোহরের নামাজের প্রথম 4 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়তেই হবে, না পড়লে গুনাহ হবে। তারপর জোহর নামাজের পরে মানে 4 রাকাত ফরজ পড়ার পরে 2 রাকাত সুন্নত মুআক্কাদা ছোট সুন্নত এটা পড়তে হবে, না পড়লে গুনাহ হবে। আর নফল নামাজ না পড়লে গুনাহ নাই, যে 2 রাকাত নফল নামাজ আছে সবার শেষে জোহরের নামাজের। 3 নম্বরে আসর নামাজের সর্বপ্রথম 4 রাকাত সুন্নত নামাজ হচ্ছে সুন্নতে জায়েদা, এটা না পড়লে কোনো গুনাহ নাই, মন চাইলে পড়বেন, না চাইলে না, সমস্যা নেই। তারপর মাগরিব নামাজ 7 রাকাত। মাগরিব নামাজের 3 রাকাত তো ফরজ দো পড়তে হবে, এটা জানেন। ফরজের পরে 2 রাকাত সুন্নত নামাজ আছে সুন্নতে মুআক্কাদা, এটা পড়তেই হবে। তারপরে 2 রাকাত নফল আছে, ওটা না পড়লে কোনো গুনাহ হবে না। 5 নম্বরে সর্বশেষ এশারের নামাজ। এশার নামাজের সর্বপ্রথম 4 রাকাত সুন্নতে জায়েদা, এটা না পড়লে কোনো গুনাহ হয় না। তারপর 4 রাকাত ফরজ তো পড়তে হবে, ফরজের পরে 2 রাকাত ছোট সুন্নত এশার নামাজের, এটা পড়তেই হবে, না পড়লে গুনাহ হবে। তারপরে 2 রাকাত নফল নামাজ, এটা না পড়লেও কোনো গুনাহ হয় না, পড়লে সওয়াব। তারপর 3 রাকাত এশার নামাজের বিতরের নামাজ আপনি পড়তেই হবে, না পড়লে গুনাহ হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে বলবো 5 ওয়াক্ত নামাজের কোন সুন্নতগুলো না পড়লে কোনো গুনাহ হয় না, এটা একদম সহজে বলে দেব। আপনাদেরকে সর্বপ্রথম জানতে হবে নফল নামাজ না পড়লে কোনো গুনাহ হয় না। যেমন জোহরের নামাজের পরে সর্বশেষ 2 রাকাত নফল নামাজ আছে, মাগরিবের নামাজের পরে সর্বশেষ 2 রাকাত নফল নামাজ আছে, এশার নামাজের পরে সর্বশেষ 2 রাকাত নফল নামাজ আছে। এগুলো আপনার না পড়লে কোনো গুনাহ হয় না। 1 নম্বরে নফল নামাজ না পড়লে কোনো গুনাহ হয় না। আর 2 নম্বরে সুন্নতে জায়েদা, অতিরিক্ত সুন্নত যেটা, এটা না পড়লে কোনো গুনাহ হয় না। আচ্ছা, নফল নামাজ তো জেনেছেন কোন কোন নামাজের শেষে, এখন সুন্নতে জায়েদা কোনগুলো যেগুলো না পড়লে কোনো গুনাহ নাই সেটা বলছি। 1 নম্বরে আসর নামাজের সর্বপ্রথম যে 4 রাকাত সুন্নত আছে, এটা না পড়লে কোনো গুনাহ হয় না, পড়লে সওয়াব। যদি পারেন, ভালো লাগে শরীরটা, পড়বেন, না পড়লে কোনো গুনাহ হয় না, আর পড়লে সওয়াব হয়, অনেক সওয়াব। আসর নামাজের 4 রাকাত সর্বপ্রথম সুন্নত হচ্ছে সুন্নতে জায়েদা, এটা না পড়লে কোনো গুনাহ হয় না, শুধু ফরজটা পড়লেও চলবে। তারপর 2 নম্বরে এশার নামাজের প্রথম 4 রাকাত সুন্নত নামাজ যদি আপনি না পড়েন গুনাহ হবে না, পড়লে সওয়াব হবে। তাহলে আসর নামাজের প্রথম 4 রাকাত আর এশার নামাজের প্রথম 4 রাকাত, এই সুন্নতগুলো না পড়লে কোনো গুনাহ হয় না। আর নফল নামাজ না পড়লে কোনো গুনাহ হয় না, পড়লে সওয়াব হয়। আশা করি খুব সুন্দর করে ক্লিয়ার হয়ে গেলেন। এখন আমি আপনাদেরকে বলে দেব 5 ওয়াক্ত নামাজের
কোন কোন রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাতে হয় এবং কোন কোন রাকাতে সূরা ফাতিহা পড়ে রুকুর মধ্যে চলে যেতে হয়, অন্য সূরা মিলাতে হয় না। মিলালে আপনার নামাজের মধ্যে সমস্যা হয়ে যাবে, আপনার নামাজটা পরিপূর্ণ হবে না। নবীজি বলেছেন এই নিয়মে আপনাকে পড়তে হবে। তাহলে কোন কোন রাকাতে সূরা মিলাতে হবে শুনুন। 4 রাকাত সুন্নত বিশিষ্ট যত নামাজ আছে, মানে যত সুন্নত নামাজ আছে 4 রাকাত, সবগুলোর মধ্যে সূরা মিলাইবেন। শুধুমাত্র ফরজের মধ্যে প্রথম 2 রাকাত সূরা আপনি মিলাবেন, তারপরে আর মিলাবেন না। মানে সুন্নত নামাজের মধ্যে সবগুলোতে সূরা মিলাইবেন। সূরা ফাতিহার পরে একটি একটি সূরা মিলাবেন অন্যান্য সূরা। আর ফরজ নামাজে আপনার যেই কোনো ফরজ নামাজ আছে, আপনি প্রথম 2 রাকাতের মধ্যে সূরা মিলাবেন, তারপরে 2 রাকাত হোক বা 1 রাকাত হোক শুধু সূরা ফাতিহা পড়ে রুকুর মধ্যে চলে যাবেন। আমি আরেকটু ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, ফজর নামাজের কোন কোন রাকাতে সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলাতে হবে আর কোন কোন রাকাতে সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলাতে হবে না শুনুন। ফজর নামাজ তো 4 রাকাত না, 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। তো সুন্নত 2 রাকাত নামাজও সূরা অবশ্যই মিলাইতে হয়। 2 রাকাত নামাজ বাদ দিলাম, মিলাইতে হয় 2 রাকাত নামাজে। জোহরের নামাজ, আপনি জোহরের নামাজটা বুঝলে সবগুলো বুঝবেন। জোহরের নামাজের প্রথম 4 রাকাত কি সুন্নত মুআক্কাদা, সুন্নত নামাজ মনে করেন সুন্নত। এই জোহরের নামাজের প্রথম 4 রাকাত সুন্নতের মধ্যে 4 রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে একটা একটা সূরা মিলাবেন। মানে সূরা ফাতিহার পরে একটা একটা সূরা মিলাতে হয় সুন্নত নামাজও। সুন্নত নামাজ নিয়ে কোনো সমস্যা নাই, সুন্নত নামাজও 4 রাকাতেই সূরা মিলাইবেন। আপনাদের মেইন জানতে হবে ফরজ নামাজের বিষয়টা। তাহলে জোহরের নামাজের 4 রাকাত, সুন্নত নামাজও 4 রাকাতেই সূরা মিলাইতে হয়, সুন্নত নিয়ে কোনো সমস্যা নেই। তারপরে জোহরের নামাজের 4 রাকাত ফরজ নামাজ, এটার মধ্যে কত রাকাতে সূরা মিলাইতে হবে সেটা শুনুন। জোহরের নামাজের 4 রাকাত ফরজ নামাজে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার পরে আলহামদু সূরাটার পরে একটা একটা অন্য সূরা মিলাইবেন। যে কোনো সূরা পারেন 2টা মিলাবেন প্রথম 2 রাকাতে। তারপর বসে তাশাহুদ আবদুহু রাসূলু পর্যন্ত পড়ে আপনি দাঁড়িয়ে যাবেন আল্লাহু আকবার বলে। 3য় রাকাত, 3 নাম্বার রাকাত আপনি শুধু সূরা ফাতিহা আমিন পর্যন্ত পড়বেন, শেষ করবেন, তারপর রুকুতে চলে যাবেন। তারপর 4র্থ রাকাতেও আপনি শুধু সূরা ফাতিহা মানে আলহামদু সূরাটা আমিন পর্যন্ত সম্পূর্ণ পড়ে রুকুতে চলে যাবেন। এভাবেই তাহলে জোহর নামাজের 4 রাকাত ফরজ নামাজের প্রথম 2 রাকাত সূরা ফাতিহার পর অন্য সূরা মিলাইছি, আর পরের 2 রাকাত শুধু সূরা ফাতিহা পড়ে চলে যেতে হবে রুকুতে। এভাবেই পড়তে হবে। তাহলে জোহরের নামাজের 4 রাকাত সুন্নত দিয়ে বুঝলেন, 4 রাকাত বিশিষ্ট সুন্নত হোক সবটির মধ্যে সূরা মিলাইতে হয়। এটা কোনো মানে আমাদের জানতে হবে না, আমরা জানি সুন্নতের মধ্যে সূরা মিলাইতে হয়, শুধু ফরজটা জানলেই হবে। মনে করেন জোহরের নামাজের 4 রাকাত ফরজ না, 2 রাকাত মিলাইবেন সূরা, আর 2 রাকাত শুধু সূরা ফাতিহা আলহামদু সূরা পড়বেন। তারপর আসর নামাজের 4 রাকাত সুন্নত, সুন্নতের মধ্যে তো সূরা মিলাইতে হয়, পড়লে সূরা মিলিয়ে পড়বেন একটা একটা সূরা। 4 রাকাতে 4টা সূরা সুন্নত। তারপর আসর নামাজের 4 রাকাত ফরজ, প্রথম 2 রাকাত মিলাইবেন। ওই যে বলছি 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজের প্রথম 2 রাকাতের মধ্যে সূরা মিলাইতে হয়। যত যে কোনো ফরজ নামাজ হোক, মাগরিবের নামাজ বা যে কোনো নামাজ, প্রথম 2 রাকাতও সূরা মিলাইবেন। আমরা আসর নামাজেও 4 রাকাত ফরজ, প্রথম 2 রাকাত মিলাইছি, পরের 2 রাকাত শুধু আলহামদু সূরা পড়ে আমিন বলে রুকুতে চলে যেতে হবে। মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ, 2 রাকাতের মধ্যে সূরা মিলাইবেন, সূরা ফাতিহার পরে অন্য সূরা। তারপর বসে তাশাহুদ আবদু রাসূলু পর্যন্ত পড়ে শেষ করে দাঁড়িয়ে শুধু সূরা ফাতিহা আলহামদু সূরাটা পড়ে রুকুর মধ্যে চলে যাবেন। এভাবে আপনাকে মাগরিবের নামাজের 3 রাকাত ফরজ পড়তে হবে। তারপরে আপনি এশার নামাজের 4 রাকাত সর্বপ্রথম সুন্নত, এটার মধ্যে আপনি সূরা মিলাইবেন, কারণ সুন্নত নামাজও সূরা মিলাইতে হয় সব রাকাত। 4 রাকাতের মধ্যে একটা সূরা মিলাইবেন সূরা ফাতিহার পরে। তারপরে এশার নামাজের 4 রাকাত ফরজ, ওই যে বলছি 4 রাকাত ফরজ, ফরজের 2 রাকাতও মিলাইতে হয় সূরা। 4 রাকাত এশার নামাজের ফরজের প্রথম 2 রাকাতও সূরা মিলাইবেন, সূরা ফাতিহার পর অন্য সূরা, আর 2 রাকাত শুধু আলহামদু সূরা আমিন পর্যন্ত পড়ে রুকুতে চলে যাবেন।
দুনো রাকাতে শেষের, তাহলে জানতে পারলেন। তারপর 2 রাকাত এশার নামাজের সুন্নত আছে, অবশ্যই আপনি সূরা মিলাইবেন। 2 রাকাত নামাজ নিয়ে তো কোনো সমস্যা নেই, মিলাইতে হয়। তারপর 2 রাকাত নফল নামাজ আছে, সূরা মিলাইবেন। 3 রাকাত বিতিরের নামাজটা নিয়ে এখন আপনাকে জানতে হবে। বিতিরের নামাজ কত রাকাত? 3 রাকাত। এই 3 রাকাত বিতিরের নামাজটা ভিন্ন নিয়মে পড়তে হয়। 3 রাকাতেই সূরা ফাতিহার পরে একটা সূরা মিলাইতে হয়। মনে করেন বিতিরের নামাজ 3 রাকাত না, প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে আলাম তারা সূরাটা পড়লেন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে লিইলাফি কুরাইশ সূরাটা পড়লেন, মানে আপনার ইচ্ছা যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। তৃতীয় রাকাতে সূরা ফাতিহা পড়ে মানে অন্য একটা সূরা, আপনি যে কোনো একটা সূরা, কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক অথবা কুল আউযু বিরাব্বিন নাস পড়ে আপনি উল্টা তাকবীর দিতে হবে। তাহলে 3 রাকাতের মধ্যে বিতিরের নামাজও সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলাইতে হয়। তাহলে আশা করি খুব সুন্দর করে আজকে বুঝতে পেরেছেন। যারা নামাজি, যারা নামাজ পড়েন, জানতে পারলেন 5 ওয়াক্ত নামাজের কোন কোন রাকাতে সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলাইতে হয় আর কোন কোন রাকাতে অন্য সূরা মিলাইতে হয় না। আবার সংক্ষিপ্তভাবে বলছি, যত সুন্নত নামাজ আছে সবটির মধ্যে সূরা মিলাইতে হবে। সুন্নত নামাজ নিয়ে কোনো কথা নেই, শুধু ফরজ নামাজ নিয়ে কথা। ফরজ নামাজের 2 রাকাতের মধ্যে প্রথম সূরা মিলাইতে হবে, তারপরের শুধু সূরা ফাতিহা। আশা করি বুঝতে পেরেছেন। এটাই হচ্ছে সহি নিয়ম, নবীজির শেখানো সুন্নতি নিয়ম। এভাবেই নামাজ আমরা পড়ি, আমরা পড়াই ইমাম সাহেবেরা মসজিদের মধ্যে, এবং যত ইমাম সাহেব মুহাদ্দিস সব আছে এভাবে আমরা নামাজগুলো পড়ি। ইনশাল্লাহ আপনারাও ভাই বোন, মহিলা, মা বোনেরা সবাই এভাবেই নামাজটি পড়বেন ইনশাল্লাহ। তাহলে আল্লাহ আপনাদের সকলকে কবুল করুক, জীবনকে সুন্দর করুক। এত জীবন যে নামাজ ভুল পড়ছেন, সূরা মিলানের নিয়মটা জানেন না, আপনি ভুল করেছেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। এখন থেকে যেভাবে বলে দিয়েছি ঠিক সেভাবে আপনি ইনশাল্লাহ আমলটি করবেন। যদি ভিডিওটা একবার দেখার পর, শোনার পর আপনার ক্লিয়ার হয় না পুরোপুরি, তাহলে আপনি আবার ভিডিওটি দেখে ক্লিয়ার হয়ে তারপরে আপনি নামাজটা সহি শুদ্ধভাবে পড়বেন ইনশাল্লাহ। আল্লাহ আপনাকে কবুল করুক, আপনার জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক, সামনের নামাজগুলো সঠিকভাবে আদায় করার তৌফিক দিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় নিয়ে মনের আশা পূরণ করে দাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।